নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার চোখের সামনে এখনই যদি পড়ে তাহলে হতে পারে ডিভাইন আপনাকে কোনো মেসেজ দিচ্ছে আপনার পার্টনারের তরফ থেকে। তার কারেন্ট এনার্জিটা আমরা দেখব, তার কারেন্ট এনার্জিটা আপনার জন্য কি, অনলি ফর আপনার জন্য। রিডিংটা দেখার আগে অবশ্যই 3বার ক্লেম করুন যেন রিডিংটা আপনার সঙ্গে ম্যাচ করে। টাইপ করুন 1111 অ্যান্ড পার্টনারের নাম 3বার নেন। আর যেখান থেকে আপনি দেখছেন চ্যানেলটাকে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন। চলুন দেখে নিন আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে। ওকে, অনেক কার্ড পাচ্ছি, অনেক কিছু বলতে চায় বাট উনি হয়তো বলতে পারছেন না। তো দেখিনি কি বলতে চায়। উইকনেস আপনার মানে ওনার উইকনেস আপনি মনে করছেন যে উনি হয়তো আপনাকে সেভাবে ভালোবাসে না বা সেভাবে কেয়ার করে না বা আপনাকে হারাতে ভয় পায় না, বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনি ওনার উইকনেস, আপনাকে কিন্তু লুজ করতে ভয় পায়। ঠিক আছে, উনি কোনোভাবে আপনাকে লেট গো করতে পারছেন না বা পারেন না কোনোভাবেই। যখনই আপনাদের মধ্যে কখনো লড়াই বা ঝগড়া হয়, হতে পারে সাময়িকভাবে ওনার মনে হয় যে আমি এখান থেকে মুভ অন আরামসে করে নিতে পারবো, বাট না আপনি পেরেছেন না উনি পেরেছেন। তো এখানে উনি বলছেন যে আমি কখনোই মুভ অন করতে পারিনি, অ্যাপোলজি। আপনাকে যদি উনি কষ্ট দিয়েছে, মনোকষ্ট দিয়েছে বা এমন কিছু হার্ট করেছে কথা বলে, তো উনি অ্যাপোলজি চাইতে মানে উনি সরি হয়তো চাইতে পারে বা উনি হয়তো আপনার কাছে আসতে পারে, এসে আপনার মনের মতো কিছু করতে পারে। ঠিক আছে, ফ্রেশ স্টার্ট এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনার সঙ্গে ফ্রেশ স্টার্ট করতে চায়, সম্পর্কটাকে আবার শুরু করতে চায়। ওকে, নেক্সট হচ্ছে সার্চ। হতে পারে আপনাকে উনি মাঝে মাঝে হয়তো খুব বেশি সার্চ মানে ইনস্টাগ্রাম, ফেসবুক, ট্রুকলার, হোয়াটসঅ্যাপ, আরও অনেক অ্যাপস আছে, সব অ্যাপগুলোতে হয়তো মানে অ্যাপে হয়তো আপনাকে সার্চ করছে আপনি কি অনলাইন আছেন বা আপনি কি করছেন, আপনি কখন অনলাইন আছেন, কখন অফলাইন হচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সেটা উনি হয়তো বোঝার চেষ্টা করছে। অ্যান্ড হতে পারে আপনার বন্ধু বা আপনার রিলেটিভসের সঙ্গে যোগাযোগ করে আপনার খবর নেওয়ার মানে চেষ্টা করছেন, অধৈর্য হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই ওয়েট করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছে। হতে পারে আপনাদের মধ্যে 2-3 দিন ধরে কথা হচ্ছে না বা 2 মাস ধরে কথা হচ্ছে না। তো এই আগে যেমন পেশেন্টলি উনি ঠিক আছে ভাবা যাবে 1 মাস 2 মাস, এখন কিন্তু শর্ট টাইমে উনি অধৈর্য হয়ে যাচ্ছেন। মানে এখন 1 দিন 2 দিন যদি আপনি না কথা বলেন বা না ফোন করেন, উনি কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছেন বা ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন। লয়ালিটি উনি আগে হয়তো লয়াল ছিল না, বাট এই কারেন্ট এনার্জিতে দেখতে পাচ্ছি উনি কিন্তু লয়াল আপনার জন্য। সিক্রেট লাভ এখানে যেটা দেখা যাচ্ছে, ডিপলি উনি আপনাকে ভালোবাসে বাট এক্সপ্রেস করতে পারেন না আপনাকে ওনার ভালোবাসাটা। ওনার ভালোবাসাটা হয়তো আলাদা টাইপের, হয়তো আপনাকে ছুঁয়ে বা আপনাকে ভালোবেসে হয়তো উনি করেন, হয়তো মুখ থেকে বলতে পারেন না যে আমি তোমাকে ভালোবাসি বা অ্যাফোর্ড করতে পারেন না হয়তো আপনাকে, মানে এফোর্ট যেটাকে বলা হয় যে আপনার জন্য মন রাখার জন্য কিছু, সেটা হয়তো খুব কমই করেন, বাট আপনি যখন ওনার কাছে যান তখন হয়তো আপনার জন্য সব কিছু করে। তো এটাই ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আপনি। তো এটা উনি বুঝেই গেছেন। সোল কানেকশন আপনাদের চক্রা টু চক্রা হয়তো ইয়ে আছে, কানেক্টেড আছেন আপনারা। ঠিক আছে, অ্যান্ড উনি নিজেও জানেন এটা সোল কানেকশন। দ্য এন্ড কোথাও না কোথাও হয়তো কষ্ট হচ্ছে, ওনার মনে হচ্ছে হয়তো এন্ড হয়ে গেছে, ধৈর্য ধরে আছে আপনি কখন ওনাকে কল করবেন, মেসেজ করবেন। টক্সিসিটি এখানে দেখতে পাচ্ছি, হতে পারে ওনার কোনো কারণে হয়তো মাইন্ড গেম করছে আপনার সঙ্গে এখনও পর্যন্ত। অ্যান্ড পজিটিভনেস, যখন উনি ভাবেন যে আপনি অন্য কারোর সঙ্গে আছেন বা অন্য কাউকে চুজ করছেন বা আপনার লাইফে অপশানস আছে, তখন কিন্তু উনি পাগলের মতো হয়ে যান। ওকে, ওনার এনার্জিটা এটাই আসছে। তো এখানে দেখবো ওনার আরও আমরা ডিপে যাব কার্ডের থ্রু। ঠিক আছে, ওনার এনার্জি রাইট নাও আপনার জন্য কি, রাইট নাও আপনার জন্য কি, রাইট নাও আপনার জন্য কি। অবশ্যই এখনও সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন বা ফলো, যেখান থেকে আপনি দেখছেন ফলো বা সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, আমি 1 মিনিট 1 2 3 গুনলাম, অবশ্যই করে নিন। ভালো করে ডিপভাবে দেখার জন্য অবশ্যই করুন। ওকে, আপনার পার্টনার এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি না
সম্পর্কটাকে ডিপ ডাউন ফিল করছে, মানে ডিপ ডাউন ফিলিংয়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্কটাকে ওয়ার্ক করতে চায়। আগে হয়তো উনি ওয়ার্ক করতে চাইতেন না, মানে আপনিই ওয়ার্ক করতেন সমস্ত বার্ডেন, মানে অ্যাকচুয়ালি আপনি মেয়ে হন বা ছেলে হন, আপনার এনার্জিটা রাধা, আপনি যে কাস্টেই হন বা যে রিলিজনেই হন, রাধা রানীর যে এনার্জিটা, রাধা রানীর মানে রাধা রানী কেমন ছিলেন, রাধা রানী কৃষ্ণকে ভালোবাসার জন্য সমস্ত কিছু, মানে নিজের বিউটি, নিজের সমস্ত কিছু একটা টাইমে, মানে লোক লজ্জা ভয় সমস্ত কিছু কিন্তু মানে ওনার উপরে উঠে গেছিল, মানে ওনার আর কিছু লাগতো না, যে শুধু কৃষ্ণ 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 করে যেত। সেই রকম আপনারও এনার্জিটা দেখতে পাচ্ছি, আপনি সবসময় আপনার পার্টনার পার্টনার পার্টনার, উঠতে বসতে শুতে খেতে, মানে আপনার শুধু পার্টনার 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 কী করছে, পার্টনার কী করলো, পার্টনার লাইফে এত কষ্ট কেন, পার্টনার কী করে ঠিক হবে, পার্টনার এই পার্টনার সেই, পার্টনার কখন উঠেছে কখন অনলাইন অফ হচ্ছে, সব পার্টনার 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 নিয়ে আপনার জগৎটা এক্স্যাক্ট রাধারানীর মতো। তো এইটা এফোর্টটা আপনিই দিয়ে গেছেন, ঠিক আছে। উনি কৃষ্ণ হননি, কিন্তু কৃষ্ণ কিন্তু উনি হননি সেরকমভাবে, বাট আপনি রাধারানী হয়ে গেছিলেন, বুঝতে পেরেছি। তো এখানে আপনার পার্টনার কী করছে এখন, আপনার এই ভ্যালুটা এখন হয়তো আপনি এনার্জিটা ওনার থেকে নিয়ে নিচ্ছেন, এনার্জিটা এখন নিজের উপর ফোকাস করছেন, বা নিজের ফিউচারের উপর ফোকাস করছেন, বা নিজের প্রেজেন্ট টাইমে আপনার কি দরকার সেগুলোর উপর আপনি অত্যধিকভাবে জড়িত। তো এই মুহূর্তে আপনার হয়তো মানে বুঝতে পারছে আপনার পার্টনার যে আপনি বদলে যাচ্ছেন, বা আপনি হয়তো উনি এত আপনাকে জ্বালিয়েছে, এত আপনার টেস্ট নিয়েছে, এত আপনাকে ট্রিগার করেছে, এত মানে আপনি আর নিতে পারছেন, আপনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, ঠিক আছে। রাধা হলে কৃষ্ণকেও তো সেইভাবে অ্যাকশন নিতে হয়, বাট উনি সেরকম অ্যাকশন নেয়নি। আপনি ফ্যামিলিয়ানের সব কিছু করেছেন, মানে এই ভালোবাসাটায় আপনি নিজেকে হারিয়ে উনাকে ভালোবেসেছেন, রাইট। নিজেকে হারিয়ে আপনি উনাকে ভালোবেসেছেন, সেটা উনি বুঝতে পারছেন যে এই ব্যক্তিটা, আপনি ছেলে মেয়ে যে রিলেশনেই হন না কেন, এই ব্যক্তিটা আমাকে যেভাবে ভালোবেসেছে, কোনো মানে এর আগে কোনো মেয়ে বা ছেলে এত ভালোবাসেনি, এত ডিপভাবে, এত মানে একটা ভগবান মানে মানে যেমন ভগবানকে আমরা ভালোবাসি সেরকমভাবে কেউ ভালোবাসেনি। তো সেটাই উনি বুঝতে পারছেন যে এত নিরীহ, এত চুপ, আমি অনেক কিছু করেছি বাট এই সহ্য করে গেছে, ওকে। তো এই জিনিসটা ওনার মধ্যে রিফ্লেক্ট করছে এখন। তো অ্যান্ড রিফ্লেক্ট যত করছে তত উনি বুঝতে পারছে আপনার ভ্যালু, ওকে, পুরোপুরি ভ্যালু বুঝতে পারছে। অ্যান্ড ওনার মনে হচ্ছে আপনি যত ওনার থেকে দূরে যাচ্ছেন, উনি তত উদ্ব্যস্ত হয়ে গেছে যে আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করতে হবে, ঠিক আছে। উনি সেই হয় না মানে ডাং মেরেছে, মানে কি মধুমাছি যেগুলো হয় না, মৌমাছির মতো ডাং মেরে গেছে, শুধু আপনাকে কষ্ট দিয়ে গেছে শুধু, ঠিক আছে। মধু আপনি পাননি, শুধু মৌমাছির ডাং পেয়েছেন, ঠিক আছে। তো এইখানে উনি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে এ তো আমাকে শুধু মানে একজন রানী, একজন কুইন, ঠিক আছে, একজন রাধা রানী, একজন সত্যি করে রাধা রানী, একজন সে আমাকে এত কিছু দিল, বাট আমি কিছু দিতে পারিনি, আর আমাকে হয়তো এবারে করতে হবে। তো সেটা উনি বুঝতে পেরেছেন। অ্যান্ড আপনি যে কুইনের এনার্জিতে আছেন, উনি যে একটা পরিশ্রমিক মানে একটা নর্মাল, সেটা উনি বুঝতে পারছেন যে আপনার মানে আপনারটা উনি পৌঁছাতে পারবেন না, এরকম একটা এনার্জি, বাট পৌঁছাতে চেষ্টা করবেন। নাইট অফ পেন্টিকাল, দেখুন উনি ধীরে ধীরে হলেও কিন্তু আপনার কাছে আসার চেষ্টা করছে, আর কনফার্ম আসার চেষ্টা করছে, ঠিক আছে। হতে পারে উনি একটা চোখ ওনার মানে উনি কিছু জিনিস এখনো পর্যন্ত হয়তো বুঝতে পারছে, আগে হয়তো সেটা বুঝতে পারতো না, ওকে। অ্যান্ড হাইলি ডিজায়ার, আপনার প্রতি হাইলি ডিজায়ার আছে ওনার। 7 অফ কাপ, 7 অফ কাপ এখানে যেটা দেখাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি, ওনার কিন্তু আশেপাশে অনেক কিছুই আছে, বাট এখন এই মুহূর্তে রাইট নাও নজরটা আপনার দিকেই ফোকাস। ওনার কাজ, কেরিয়ার সব জায়গায় সব কিছুই আছে, বাট রাইট নাও আপনার দিকে উনি ফোকাস করে বসে আছেন। অ্যান্ড কুইন অফ সোর্স, হতে পারে উনি ভাবছেন যে আপনি হয়তো কোনোভাবে রেগে আছেন ওনার উপর, আপনি হয়তো চাইছেন না ওনাকে, ঠিক আছে। কারণ হতে পারে বারবার উনি আপনার বিশ্বাস ভেঙেছেন, তো আপনি হয়তো আর ওনাকে নিজের কাছে আর হয়তো সেইভাবে অ্যালাউ করছেন না, রাইট। তো এই জিনিসটা ওনার মনে হচ্ছে যে যে এই যে মেয়েটা বা ছেলেটা মানে আপনাকে ক্লিয়ারিটি দিতে হবে। আপনি হেলদি বাউন্ডারি রেখেছেন,
আপনি আর এখন আর কাঁদছেন না, গিরগিরাচ্ছেন না, এখন আর বলছেন না যে আমাকে বিয়ে করো, আমার সঙ্গে থাকো, আমাকে সব কিছু দাও, আমাকে টাইম দাও, আমাকে অ্যাফোর্ড করো, আমার সঙ্গে ঘুরো, আমার সঙ্গে ফিরো, আমাকে টাইম দাও, আর কিছু বলছেন না আপনি, না কাঁদছেন এখন। এখন আপনি এত স্মার্ট, এত কনফিডেন্ট হয়ে গেছেন নিজে, এখন আপনি বলছেন যে তুমি না থাকলেও আমি খুশি। হতে পারে অনেকজন হয়তো বলেই দিয়েছেন। এই অ্যাটিটিউডটা ওনাকে ব্রেক করছে ভিতর থেকে, এই অ্যাটিটিউডটা ওনাকে চেঞ্জ করছে, ট্রিগার করছে। যেই মানুষটা আমার মানে এতদিন উনি বলতেন, সব বলতেন, আপনি শুনেই যেতেন, নানান রকম কথা হয়তো বলেছে, হয়তো আপনাকে নিয়ে কখনো বলেননি যে আপনার সঙ্গে সম্পর্কটা, যে আপনার সঙ্গে ভবিষ্যতে কি করবেন, কেমন থাকবেন, কি সেটা না প্ল্যানিং করেছে ঠিকভাবে, না মানে প্রেজেন্ট টাইমে হয়তো দেখা করা সব কিছু করেছে, বাট ফিউচারে হয় না যে ফিউচারে আমরা থাকবো একসঙ্গে, একই রুমে থাকবো, বিয়ে করব, বা আরও যে যে জিনিসগুলো হয় আর কি, ঠিক আছে, ফ্যামিলি প্রোগ্রাম, এগুলো হয়তো মানে কখনো বলেনি, সিচুয়েশনশিপে রেখেছিল বারবার। উনার দুঃখ, উনার কষ্ট, উনার ফাইন্যান্সিক্যালি চাপ, উনার এই চাপ ওই চাপ, ঘরে দুনিয়ার সমস্ত কান্না উনি হয়তো আপনার কেঁদেছেন। বাট আপনার যে একটা হৃদয় আছে, আপনার কি নিডস উনার জন্য, আপনার কি নিডস সেটা কখনো জানার চেষ্টা করেনি। অ্যাকচুয়াল কি ইমোশনাল নিডস বা প্র্যাকটিক্যাল কি নিডস, ঠিক আছে। আপনি হয়তো বারবার উনি মানে চুপ থেকেছেন, কেন চুপ থেকেছেন? সম্পর্কটা বাঁচাবার জন্য। ভয় না, সম্পর্কটাকে বাঁচাবার জন্য, কারণ আপনার মনে হতো যখনই আমি মুখ খুলি তখনই হয়তো সম্পর্কটা একটা ব্রেকের সিচুয়েশন চলে যায়। এই ব্রেক সিচুয়েশন আপনি হয়তো চাইতেন না, আপনার মনে হতো যে না আমার এই ব্রেক সিচুয়েশন চাই না, ঠিক আছে যেমন চলছে চলো, হয়তো এই পার্টনার আমার কথা একদিন বুঝতে পারবে, আমি ভালোবেসে যাই, আনকন্ডিশনাল সব কিছু দিয়ে যাই, হয়তো পার্টনার হয়তো বুঝতে পারবে। বাট আপনার পার্টনার বুঝতে পেরেও বুঝতে না পারেছে, কমফোর্ট জোন উনি ত্যাগ করেননি। অ্যান্ড এখন আপনি বাউন্ডারি দিচ্ছেন, এখন আপনি বলছেন, আপনার নিডসগুলো বলতে শিখেছেন, ঠিক আছে, এখন আপনি নিজের খুশিটা চুজ করতে শিখেছেন, এখন নিজেকে চুজ করতে শিখেছেন। সেই পরিবর্তন, যেমন ওয়েস্ট বেঙ্গলে পরিবর্তন এসছে সেটা দেখে আমরা সবাই দেখছি যা পরিবর্তন এসছে, তো সেই রকম আপনার মধ্যে পরিবর্তন এসছে, তো সেই পরিবর্তনটা উনি বুঝতে পারছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি 3 অফ পেন্টিকাল, উনি নিজের রিয়েল জিনিসটা, রিয়েল সত্তাটাও বুঝতে পারছে। আর এতদিন উনি পরগ আছে, মানে আপনাকে উনি আপনার থেকে সমস্ত এনার্জি নিয়েছে, সেটা উনি বুঝতে পারছেন, ঠিক আছে। আর এখানে যেটা দেখা যাচ্ছে 6 অফ কাপ, মাঝে মাঝে খুব মিস করছে, আর ট্রান্সফরমেশন ওনার হচ্ছে। আপনি হয়তো এই সময় প্রজাপতি খুব দেখছেন, প্রজাপতিটা ট্রান্সফরমেশনেরও কার্ড, আপনার পার্টনারেও হতে পারে, সবসময় আপনার না আপনার পার্টনারেও ট্রান্সফরমেশন হতে পারে, তো হতে পারে প্রজাপতি আপনি দেখছেন, ঠিক আছে। একটা টাইমে হয়তো আপনি যে ভালোবাসা দিতেন সেই ভালোবাসাগুলো, এফোর্টগুলো মিস করছে, আর আপনার সঙ্গে দেখা করারও ইচ্ছা হচ্ছে, ফেস টু ফেস কথা বলবো, দেখা করব, ঠিক আছে। এইটা ওয়ান্স, একটা ডিপ মনে হচ্ছে দূরে, মানে একটা চোখ কথা বলি, এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে। ওকে, তো এখানে কার্ডগুলো আমি বলে দিই, আমি আমার হিসাব মতো নিই, ঠিক আছে, উলট পালট কার্ড বা যে আমি এখন মানে যেটা আমার ইনটিউশনে বলে আমি সেইভাবে কার্ড নিই, ঠিক আছে। অনেকেই বলতে পারে যে রিভার্সে ছিল, কেন রিভার্সে নাও নি, অনেকেই বলতে পারে, বাট আমি যেটা আমার ইনটিউশন বলছে আমি সেটাই নিই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি এগেন কুইন অফ ওয়ান্স, ঠিক আছে, অ্যাট্রাক্টেডও হচ্ছেন আপনাকে দেখে। 2 অফ পেন্টিকাল, ব্যালেন্স করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি সব কিছু নিয়ে, ঠিক আছে। টুইন্সের এনার্জি এসছে, টুইন ফ্লেম কানেকশনে অনেকেই আছেন, উনি এটা বুঝতে পেরেছেন যে আপনারা সোলটা আপনাদের এক, ঠিক আছে। আপনার এই সোলটা মানে আপনাদের সোল এক, বডি আলাদা হলেও সোল এক, ইনফিনিট সাইন মানে নেভার এন্ডিং স্টোরি, এটা কখনোই হবে না, দুটো আত্মাই সেম। তো এটা উনি বুঝে গেছেন অনেকেই যে টুইন ফ্লেম কানেকশন আছেন। 6 অফ ওয়ান্স, সম্পর্কটা ভিত্তি চাইছেন, গ্রোথ চাইছেন, স্টেবিলিটি চাইছেন, হ্যাপিনেস চাইছে, ঠিক আছে। কোনোভাবে আর দূরত্ব চাইছেন আপনার পার্টনার। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে উনি পিস ফিল করেন, শান্তি ফিল করেন, অ্যান্ড চেঞ্জ করতে হবে নিজেকে, ট্রান্সফরমেশন করতে হবে নিজেকে, এটা উনি ভালোভাবেই বুঝে গেছেন। বিনা ট্রান্সফরমেশনে কিছু হবে না, ট্রান্সফরমেশন ওনাকে করতেই হবে, ঠিক আছে। উনি ভেবেছিলেন হয়তো ট্রান্সফরমেশনে হয়তো আমি যেমন চলছে চলুক, কমফোর্ট জোন না, কমফোর্ট জোনে ডিভাইন ওনাকে থাকতে দিন, ওনাকে একটা শুধরে আসতেই হবে,
উনি নিজেও বুঝতে পারছে যে ওনাকে শুধরাতেই হবে, কারণ আপনার ভালোবাসা পেতে গেলে ওনাকে শুধরাতেই হবে। এই মুহূর্তে ওনার কিন্তু টেস্ট ট্রিগার চলছে, যেমন এতদিন আপনি টেস্ট ট্রিগারে এত কষ্ট করে গেলেন, তো এখন ওনার টেস্ট ট্রিগার চলছে। তো এবারে আমরা দেখব ওনার ইন্টেনশন কি এই মুহূর্তেকার আপনার জন্য। ঠিক আছে, আপনার জন্য ইন্টেনশন কি? নাইট অফ ওয়ান্স, এম্পায়ার, টাওয়ার। যেটা দেখতে পাচ্ছি ওনার বিগ রিয়েলাইজেশন হচ্ছে। ঠিক আছে, ওনার বিগ রিয়েলাইজেশন হচ্ছে। হুটহাট গিয়ে বিনা কমিটমেন্টে গিয়ে বারবার সম্পর্কটাকে ভেঙে যাচ্ছে বারবার, কারণ উনি বারবার আসেন নিজের নিডসের জন্য, বা ইমোশনাল যখন হন বা যখন প্যাশনেট হন তখনই আসে, বাট এই প্যাশনেট বা এই নিডসে বেশি দিন টিকে না, সম্পর্কটা আবার ভেঙে যায়। তো উনি এটা বুঝতে পারছেন। ইন্টেনশন বলতে গেলে দেখুন, ইন্টেনশন ওনার এটা হচ্ছে যে কিং অফ ওয়ান্স অ্যান্ড এম্পায়ার, ওনাকে কিংয়ের এনার্জিতে আসতে হবে, এম্পায়ারের এনার্জিতে আসতে হবে। মানে আপনাকে ইন্টেনশন এখন কমিটমেন্ট দেওয়ার এনার্জিতে আসতে হবে, না কি এলাম গেলাম আবার এনজয় করলাম আবার চলে এলাম, নিজের দরকারে এলাম আবার চলে এলাম, একটু রোমান্স করলাম, একটু মানে ফিজিক্যাল একটু অ্যাক্টিভিটিস করলাম চলে গেলাম, সেই করলে হবে না। আপনার পার্টনার এটা ভালোভাবেই বুঝে গেছে। তো এই মুহূর্তে ইন্টেনশন, সিরিয়াস ইন্টেনশন দেখতে পাচ্ছি আপনার জন্য, ভালোই সিরিয়াস আছে উনি, কারণ এখানে কিং অফ ওয়ান্ডস এসছে, তো এখানে ভালোই ইন্টেনশন আছে ওনার। ঠিক আছে, কারণ উনি অন্য জায়গায় ফ্লার্টিং করাটা হয়তো ধীরে ধীরে কমাচ্ছেন। উনি বুঝতে পেরেছেন লয়ালিটিটা কি, একটা রিলেশনে আসতে গেলে, লয়াল করতে গেলে লয়াল কতটা দরকার, কমিটেড রিলেশন কতটা দরকার। হয়তো আপনার পার্টনার চিরকাল এই লয়ালিটি, এই কমিটমেন্ট এনার্জি থেকে ভেঙে গেছেন, তো এখন উনি বুঝতে পারছেন যে আপনি হয়তো আর কোনোভাবে, আপনি হয়তো অন্য কাউকে চুজ করে নেবেন বা চুজ করে নিয়েছেন অলরেডি। ওনাকে মানে আপনার কাছে আসতে গেলে ওনাকে প্রপার একটা প্ল্যানিং, প্রপার অ্যাকশন, বেসিক্যালি অ্যাকশন নিতে হবে, রেসপন্সিবিলিটি নিতে হবে, কমিটমেন্ট নিতে হবে, লয়ালিটি শো করতে হবে। ঠিক আছে, রেসপন্সিবিলিটি শুধু খাওয়া দাওয়া না, ইমোশনাল রেসপন্সিবিলিটি। ঠিক আছে, সমস্ত রেসপন্সিবিলিটি নিতে হবে, অ্যান্ড সমস্ত কিছু দিতেও হবে আপনাকে। ম্যারেজ দিতে হবে, ম্যারেজ যারা চাইছেন, হারমোনিয়াস ইউনিয়ন যারা চাইছেন, দিতে হবে। ফাইভ অফ ওয়ান্স, এখন মনের মধ্যে ওনার যুদ্ধ চলছে, কম্পিটিশনও ফিল করছে, অনেকে কম্পিটিশনও ফিল করছে যে আমি যদি এই পার্টনারকে লেট করে দিই যেতে, তাহলে আমার পার্টনার যদি চলে যায় অন্য কারোর কাছে, তো কম্পিটিশন একটা ফিল করছে। সেকেন্ড হচ্ছে নাইন অফ কাপ, আপনি ওনার উইস এখনও পর্যন্ত। কুইন অফ ওয়ান্স এসছে, দেখুন জোড়াতে এসছে কুইন অফ ওয়ান্স। আপনার সঙ্গে ওনার মেন জড়ি, এটা উনি ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝে গেছেন যে আপনি ছাড়া উনি থাকতে পারবেন না। কতটা ভালোবাসে সেটা উনি ভালোভাবে জানেন না। ওনার আগে হয়তো মনে হতো যে এটা ইমোশনাল না, এটা হয়তো একটা অ্যাট্রাকশন। ঠিক আছে, অ্যাট্রাকশনের কানেকশনটা হয়তো চলে যাবে, আমি ভুলে যাব, আপনি ভুলে যাবেন। আর এতদিনে ক্লিয়ার হয়েছে যে আপনি ওনার ডেস্টিন পার্টনার, বা আপনার সঙ্গে ওনার মেইন জড়ি। ঠিক আছে, এখানে অনেকের এজের ডিফারেন্স হতে পারে 2-4 বছর, বা এখানে হতে পারে কাস্ট রিলিজনের জোড়া, মানে ইস্যু হতে পারে। ঠিক আছে, তো এখানে কিছু ইস্যুস আছে আপনাদের, নর্মাল তো নয় মনে হচ্ছে। ঠিক আছে, ফ্যামিলি ইস্যুস হতে পারে, ফ্যামিলির আর্থিক জিনিসটাও ইস্যু হতে পারে। তো কিছু একটা মানে ইস্যুস আছে এখানে, নর্মাল তো নয়। আপনার পার্টনারের এতদিন মাইন্ডগত ইস্যু ছিল, মানে উনি হয়তো এতদিন বুঝতেই পারেননি যে আপনার সঙ্গে ওনার রিলেশনটা কি, এতদিনে বুঝতে পেরেছেন। আর ডিজায়ারটা ডে বাই ডে ওনার কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, তো এইটাই ছিল ওনার ইন্টেনশন। ডিভাইন কি বলছে, তারপরে নেক্সট আউটকামটা আমরা দেখব। এই রিলেশনে ডিভাইন এখন কি বলতে চাইছে, এই রিলেশনে ডিভাইন এখন কি বলতে চাইছে, রিলেশনের মধ্যে ডিভাইন এখন কি বলতে চাইছে। ওকে, তো ব্লকেজ, রিমুভ ইমোশনাল ব্যারিয়ার বিফোর এক্সপেক্টিং লাভ। ঠিক আছে, মানে এখানে আপনাকে ইমোশনাল ব্যাগেজ যেগুলো আছে,
তো আপনাকে সেগুলো আপনার তরফ থেকে এগুলোকে রিলিজ করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, এখানে বলছে যে আপনার পেশেন্ট, ধৈর্য ধরতে হবে আপনাকে। আর এখানে যেটাতে সেকেন্ড চান্স, রিসার্চ, আপনারা দুজনেই যদি ট্রুলি চেঞ্জ হন, দুজনেই চেঞ্জ হন, তখনই গিয়ে নতুন কিছু হবে। এখানে যদি দুজনেই একই হয়ে আছেন, বছরের পর বছর সম্পর্ক, বছর পর বছর কেটে যাচ্ছে, ঠিক আছে, 8 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর, 9 বছর, বাট আপনাদের মধ্যে কোনো চেঞ্জেস নেই, আপনারা সেই একই এনার্জি শুরু থেকে এখনো পর্যন্ত এসেছেন, তাহলে রিলেশনের গ্রোথ নেই। তো এখানে আপনাকে আপনার রেসপন্সিবিলিটি বুঝতে হবে, ওনাকে ওনার রেসপন্সিবিলিটি বুঝতে হবে। আপনাদের দুজনকেই চেঞ্জ, আপনি যদি আশা করে রেখেছেন উনি চেঞ্জ হবে, আপনি চেঞ্জ হবেন না, পসিবল নয় ইন্ডিয়ানের। আপনাকেও চেঞ্জ হতে হবে, আপনাকেও নিজের সেলফ ওয়ার্থ বুঝতে হবে, নিজের ভ্যালু বুঝতে হবে, নিজের রেসপেক্ট করতে হবে, সেলফ লাভ করতে হবে, নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিতে হবে। আপনি ওনার কাছ থেকে কমিটমেন্ট চাইছেন, তো ফার্স্ট অফ অল আগে আপনাকে কমিটমেন্ট নিজেকে দিতে হবে, ওনার হেলদি বাউন্ডারি আপনাকে নিজে দিতে হবে, তবে গিয়ে চেঞ্জেস আসবে। বাউন্ডারিজ, ওকে। অ্যান্ড কমিটমেন্ট পাথ, অনেকে এখানে কমিটমেন্ট পাথের মধ্যেই আছেন। অ্যান্ড হার্ট ওপেনিং হতে পারে, ইমোশনাল আপনাদের মধ্যে একটা কনভারসেশন, বা আপনার পার্টনার ইমোশনালি কিছু করতে পারে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার দিকেই আসছে উনি, ঠিক আছে, আপনার দিকেই পুশ হচ্ছে, ঠিক আছে, হৃদয়ের দিকে। আপনার পার্টনার এখন অনেকটা কনফিডেন্ট, সাহসী হচ্ছে ধীরে ধীরে, ওকে, লিড নেওয়ার চেষ্টা করছে। এতদিন আপনি লিড করেছেন, উনি এবার লিড করেন। ডিভোশন, দ্য ডিভোশন, এখানে লয়াল, এই এনার্জিটা আসছে। রিউনিয়ন আসতে চলেছে, ডিভোশন, ঠিক আছে। তো হ্যাপি এন্ডিং আপনাদের মধ্যে অনেকেরই আসতে চলেছে, তো অবশ্যই ক্লেম করুন, রিডিংটা ক্লেম করুন, ক্লেম না করলে হবে না কিছু। আর টাইপ করুন 1111। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখুন সামনেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। একটা কোশ্চেন 111 টাকা, এখানে আমি বলে দিচ্ছি একটা কোশ্চেন 111 টাকা। আপনি যেখান থেকেই দেখছেন একটা কোশ্চেন 100, দুটো কোশ্চেন 222 টাকা, ঠিক আছে। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে বলবেন, কারণ চার্জেসটা এখানে একটু কমই বলছি, কারণ জেনারেল রিডিংয়ের দ্বারা দেখুন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না, আপনার লাইফে কি চলছে, অ্যাকচুয়ালি আপনার পার্টনার কি চাইছে। এটা কালেকটিভ এনার্জি, যেটা ম্যাচ করছে, মানে হতে পারে আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে পুরোটাই, আবার নাও ম্যাচ করতে পারে পুরোটা, আউটকাম নাও ম্যাচ করতে পারে, ওকে। তো অবশ্যই পার্সোনাল রিডিং একটা, দুটো, তিনটে কোশ্চেন করে জেনে নেবেন অ্যাকচুয়ালি কি হচ্ছে, ঠিক আছে। অবশ্যই দরকার পার্সোনাল রিডিংয়েরও। হাই একদম বিশাল চার্জেস বলছি না যে বিরাট চার্জ বলছি, ভাই করাতেই পারবো না। নিজের জীবনের জন্য 100, 200, 300, 400 টাকা খরচা করতে কিছু প্রবলেম না হওয়া উচিত। তো নেক্সট আউটকাম আমরা দেখবো কি, ওকে। আউটকামের বেলায় কাটা, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু এতদিন ধরে আমরা দেখেছি যে উনি মানে অপেক্ষা করছিল, এবারে অ্যাকশন উনি নেবেন, ঠিক আছে। অ্যাকসেপ্ট প্লাস অ্যাকশন দুটোই দেখতে পাচ্ছি উনি নেবেন। উনি বুঝতে পেরেছেন অ্যাকশন না নিলে সম্পর্কটা চলে যেতে বসবে। জাগলিং করলে হয়তো আপনি ওনার যে পজিটিভ যেটা আসছিল আউটকাম, সেটা হয়তো চলে যেতে বসছে। তো উনি অ্যাকশন তো নেবেন আপনার কাছে, তো উনি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসছেন। অ্যান্ড রিলেশনটা মনে হচ্ছে আপনার হয়ে থাকবেন। দেখুন এখানে উনি বুঝতে পারবেন যে আপনি ওনার সব কিছু ভালোভাবে, তো অ্যাকশন খুব তাড়াতাড়ি আসছে। দেখে নিচ্ছি কবে কল মেসেজ করতে পারে আপনাকে। এম্পায়ারের কার্ড, ওকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে, ডিভাইন টাইমিং, নালে 9 দিন বা 9 সপ্তাহ বা 7 দিনের মধ্যে, ওকে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকুন।